বিভিন্ন ব্যানার পোস্টারে ঢাকা পড়েছে ময়মনসিংহের বৈষম্য বিরোধী আন্দোলনের চিত্র তুলে ধরা গ্রাফিতি। অলিগলি থেকে শুরু করে বড় সড়কের দালান, দেওয়াল, বৈদ্যুতিক খুঁটি, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ স্থানও বাদ পড়ছে না। এতে একদিকে নষ্ট হচ্ছে আন্দোলনের স্মৃতি, অন্যদিকে শহর হারাচ্ছে সৌন্দর্য। এ নিয়ে আইন থাকলেও নেই প্রয়োগ। যেখানে সেখানে ব্যানার পোস্টার লাগানোয় ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, মাইকিংয়ের পাশাপাশি পোস্টার অপসারণে চলছে অভিযান। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাউভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছিল গ্রাফিতি। সেই সাথে শহরকে সুন্দর রাখতে খুলে ফেলা হয় সব ব্যানার পোস্টার। কিন্তু জুলাই বিপ্লবের প্রায় 5 মাসের মধ্যে সেই হৃদয় ছোঁয়া গ্রাফিতি ঢেকে যাচ্ছে রাজনৈতিক, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পোস্টারে। মুছে ফেলা হচ্ছে ফ্যাসিবাদ, দুর্নীতি ও রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন উক্তি ও স্লোগান। সেই সাথে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। গ্রাফিতির ওপর এসব পোস্টার সাটানোতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 5ই আগস্টে এই রাজনৈতিক পোস্টার আর শিক্ষা প্রতিষ্ঠানের যে পোস্টারগুলো ছিল সেগুলো তুলে ফেলেছিলাম, যাতে ময়মনসিংহ শহরকে একটু সুন্দর দেখা যায়। সেজন্য আমরা গ্রাফিতি করেছিলাম। বর্তমান সময়ে তারা আবার তাদের রাজনৈতিক পোস্টারগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের পোস্টারগুলো দিয়ে আবার গ্রাফিতিগুলো নষ্ট করছে। এগুলোর জন্য নির্দিষ্ট কোনো একটা স্থান নির্ধারণ করে দেওয়া, যে এইসব জায়গা থেকে এগুলো প্রচার প্রসারণ হবে। নতুবা ওরা যদি এরকম বিভিন্ন দেয়ালে বা কোনো খাম্বায়, পিলারে লাগায়, তাহলে পরবর্তী সময়ে যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে, এগুলোর জন্য আগুনের মাত্রা আরো বেশি বেড়ে যেতে পারে, দ্বারা আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেশ সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় আমরা আর্ট করেছিলাম, দেয়াল রাঙিয়েছিলাম। সেখানেও তারা এখন বিভিন্ন পোস্টার ছাপিয়ে দিচ্ছে। প্রশাসন ও সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করছে এগুলার বিপরীতে যেন বিভিন্ন অ্যাকশন নেওয়া হয়। পরিবেশ রক্ষায় শহরকে ব্যানার পোস্টার মুক্ত করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনার পাশাপাশি সিটি কর্পোরেশনকে আইন প্রয়োগের দাবি নাগরিক নেতাদের। নেতা হতে হলে নেতার মতো করে নেতা হবে, রাজনৈতিক ভাবে নেতা হবে। আমরা এখন দেখি প্রচুর পয়সাওয়ালা লোক তারা আইসাই অনেকগুলো ব্যানার শহর এবং শহরময়, জেলাময় লাগিয়ে দিল পরের দিন থেকে উনি নেতা। এই যে আকস্মিক নেতা হওয়ার প্রবণতা, রাজনীতি বিমুখ নেতা হওয়ার প্রবণতা, অর্থনৈতিক ভাবে নেতা হওয়ার প্রবণতা, এটা পেনা নির্ভর। যিনি মেয়রের দায়িত্বে থাকবেন তিনি যেন এই পেনাকে মুক্ত করে ময়মনসিংহ পেনা মুক্ত সিটি ঘোষণা করতে পারে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, ব্যানার পোস্টার লাগানোর বিরুদ্ধে মাইকিং এর পাশাপাশি পোস্টার অপসারণে চলছে অভিযান। পোস্টার ব্যানার তো আসলে পোস্টার ব্যানার আইন অনুযায়ী যত্রতত্র পোস্টার ব্যানার আসলে লাগানো যায় না। সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগেও মাইকিং করেছি, শুনেছেন হয়তো। মাইকিং করা হয়েছে এবং মাইকিং চলমানও আছে। এখন প্রতিদিন আমাদের লোকজন গিয়ে বাজার শাখা, রাজস্ব শাখা থেকে গিয়ে ব্যানার পোস্টার অপসারণ করা হয়। রাতের বেলা আমাদের অভিযান পরিচালনা করা হয়। দৃষ্টি দূষণ রোধ ও সৌন্দর্য রক্ষায় প্রচারণার জন্য পোস্টার সাটানোর নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।